আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন। বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজেপি রাজস্থান থেকে 2 প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ বিশ্ব বেতার দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে এক বেতার অনুষ্ঠানে তার জীবনের কথা ভাগ করে নেবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ অসমের গুয়াহাটি যাচ্ছেন। এফআইএইচ হকি প্রো লিগে ভারতীয় মহিলা দল গতকাল চীনের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন। সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি সংক্রান্ত আলোচনা করবেন উভয় নেতা। সফরকালে প্রধানমন্ত্রী আবুধাবিতে বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দিরের উদ্বোধন করবেন। এটি সেখানকার প্রথম হিন্দু মন্দির। প্রধানমন্ত্রী সফরের প্রাক্কালে নতুন দিল্লিতে গতকাল বিদেশ সচিব বিনয় মোহন কুয়াত্রা জানান, দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024-এ ভাষণ দেবেন শ্রী মোদী। সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল অপরাহ্নে কাতারের দোহায় পৌঁছবেন। বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। 243 সদস্যের বিধানসভায় 129 জন সদস্য তাদের পক্ষে ভোট দেন। বিরোধী আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলি ভোট বয়কট করে বিরোধীহীন বিধানসভায় নীতিশ কুমারের পক্ষে আস্থা প্রস্তাব গৃহীত হয়। এর আগে অধ্যক্ষ আওয়াজ বিহারী চৌধুরীর বিরুদ্ধে বিজেপি এবং জেডিইউ সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন 125 জন সদস্য। রাষ্ট্রীয় লোকদল আরএলডি কেন্দ্রীয় ক্ষমতাসীন এনডিএ জোটে যোগদানের কথা জানিয়েছে। দলের প্রধান জয়ন্ত চৌধুরী গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এবং জনগণের জন্য ভালো কিছু করার তাগিদ থেকেই তাঁদের এই সিদ্ধান্ত। বিরোধী জোটের সঙ্গে সম্পর্ক ছেদের পর তিনি এ ব্যাপারে দলের বিধায়ক এবং কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। বিহারে জনতা দল ইউনাইটেড জেডিইউ বিধায়কদের 10 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে এক আরজেডি নেতাসহ 2 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। জেডিইউ বিধায়ক সুধাংশু শেখরের দাখিল করা অভিযোগের ভিত্তিতে পাটনার কোতোয়ালি থানায় আরজেডি নেতা সুনীল এবং জেডিইউ বিধায়ক সঞ্জীব কুমারের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়। বিরোধীদের মহাজোটে যোগদানের জন্য তাদের এবং অন্য বিধায়কদের 10 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শ্রী শেখর তার অভিযোগে জানিয়েছেন। এমনকি জেডিইউ এর 2 বিধায়ক বিমা ভারতী এবং দিলীপ কুমার রায়কে অপহরণেরও চেষ্টা করা হয় বলে তার দাবি। পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে, তদন্ত চলেছে। বিজু জনতা দল বিজেডি ওড়িশা থেকে রাজ্যসভার 3টি শূন্য আসনের জন্য 2 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরা হলেন প্রাক্তন বিধায়ক দেবাশিস সামান্তা রায় ও সুভাষিস খুন্তিয়া। তৃতীয় আসনের জন্য এখনও কোনো প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ওড়িশার 3 রাজ্যসভার সাংসদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অমর পট্টনায়ক ও প্রশান্ত নন্দার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে। বিজেপি রাজস্থান থেকে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরা হলেন চুন্নিলাল গার্সিয়া ও মদন রাঠোর। এ মাসে 27 তারিখ ভোট নেওয়া হবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক চাভান কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন। বিধানসভা সদস্য পদ থেকেও ইস্তফা দেন তিনি। অধ্যক্ষ রাহুল নার্ভেকারের কাছে গতকাল পদত্যাগপত্র জমা দেন শ্রী চাভান। এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন, বিরোধী দলগুলির অনেক প্রবীণ নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। মুম্বাইয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনায়। অন্যদিকে বাবা সিদ্দিকি গিয়েছেন অজিত পাওয়ারের এনসিপিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে নতুন দিল্লিতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের 606তম বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, বৈঠকে শ্রীমতী সীতারামন 2024-25 অন্তর্বর্তী বাজেটে যে সমস্ত ক্ষেত্রগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেগুলি তুলে ধরেন। অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা নিয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভূরাজনৈতিক পরিবেশ, বিশ্ববাজারের অস্থিরতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আজ বিশ্ব বেতার দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। 2011 সালে ইউনেস্কো এই দিনটিকে স্বীকৃতি দেয়। পরে 2012 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তা অনুমোদিত হয়। ইউনেস্কোর মতে গণতান্ত্রিক মতবিনিময় এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হল বেতার। সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষা অনুযায়ী আকাশবাণী সারা বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত বেতার মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে এক বেতার অনুষ্ঠানে নিজের জীবনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। নেই সোচ নেই কাহানি আর রেডিও জার্নি উইথ স্মৃতি ইরানি নামের এই অনুষ্ঠানের শেষ পর্বে 1 ঘন্টার এই অনুষ্ঠানটি শোনা যাবে FM গোল্ডে সকাল 9টা থেকে। আকাশবাণী রেইনবোয় সন্ধ্যে 7টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে আজ দুদিনের আঞ্চলিক বেতার সম্মেলনের আয়োজন করেছে। ভারতে কমিউনিটি রেডিওর 20 বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। দক্ষিণের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 117টি কমিউনিটি বেতার কেন্দ্র এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে অসমে গুয়াহাটি যাচ্ছেন। রাজ্যের সর্বোচ্চ অসামরিক পুরস্কার অসম বৈভব, অসম গৌরব এবং অসম সৌরভ প্রদান করবেন তিনি। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নির্বাচিত 22 জনকে অসম সরকার এই পুরস্কার প্রদান করেন। এবার অসম বৈভব দেওয়া হবে সাংসদ এবং ভারতের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে। 4 জন পাচ্ছেন অসম সৌরভ পুরস্কার, 17 জন মনোনীত হয়েছেন অসম গৌরব পুরস্কারের জন্য। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমার বলেছেন, শিক্ষার্থী শিক্ষা মূল্যায়ন প্রকল্প পরাক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে পারে। নতুন দিল্লিতে গতকাল পরাক সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন তিনি। মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে সঞ্জয় কুমার বলেন, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার ভিত্তি হলো এটি। তিনি আরও বলেন, পরীক্ষা ব্যবস্থা যথাযথ করে তোলার জন্য ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের গুরুত্ব সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি সতর্ক হতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের বিভিন্ন সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধান খুঁজে বের করতে তরুণ প্রজন্মের প্রতি আবেদন জানিয়েছেন। সুরাটে সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি SVNITর 20তম সমাবর্তনে যোগ দিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রছাত্রীদের আত্মনিয়োগ করা প্রয়োজন। সমাবর্তনে 28 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি। প্রায় 1434 জন শিক্ষার্থীর হাতে এদিন ডিগ্রি তুলে দেওয়া হয়। আজ ভালসাদ জেলার ধরমপুরে শ্রীমৎ রাজচন্দ্র আশ্রম পরিদর্শন করবেন শ্রীমতী মুর্মু। কেন্দ্রীয় সরকার চেন্নাই বিমানবন্দর সম্পর্কে প্রচারিত খবর মিথ্যা বলে দাবি করেছে। এই বিমানবন্দর থেকে এরো ব্রিজের অভাব এবং নানা যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে দূরপাল্লার আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়া সম্ভব হয় না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলে, চেন্নাই বিমানবন্দর টার্মিনাল কমপ্লেক্সে 13টি এরোব্রিজ রয়েছে। কোড ইর জন্য একটি অতিরিক্ত এরোব্রিজও তৈরি করা হচ্ছে, যা আগামী মাসের মধ্যেই চালু হয়ে যাবে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 13টির মধ্যে 5টি এরোব্রিজ কোড ইর বিমান ব্যবহার করতে সক্ষম। 2025 সালে T2-র দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে আরও 3টি কোড ই পরিষেবা প্রদানে সক্ষম এরোব্রিজ পাওয়া যাবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে চলতি মাসের 17 এবং 18 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী 5 দিন উত্তর পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির আকাশ আজ কুয়াশায় ঢাকা। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 25 এবং সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিল্লির বাতাসের গুণমান আজ সকালে খুব খারাপ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী সকাল 7টায় জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান সূচক বা AQI ছিল 318। ওড়িশার রাউরকেল্লায় বিরসা মুন্ডা আন্তর্জাতিক স্টেডিয়ামে FIH প্রো লিগে ভারতীয় মহিলা দল গতকাল চীনের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। ভারতের পক্ষে গোল করেন সঙ্গীতা কুমারী। আগামীকাল ভারতের মেয়েরা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। টেনিসে ভারতের সুমিত নাগাল 23 ধাপ এগিয়ে ATP সিঙ্গলস র্যাঙ্কিংয়ের সেরা 100 জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। ইটালির লুকা নার্দিকে 6-1, 6-4 সেটে হারিয়ে তিনি 98তম স্থানে উঠে আসেন। টেনিস ক্যারিয়ারে এটি তার সেরা পারফরমেন্স। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 10ম প্রো কাবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়ার্স গতকাল ইউ মাম্বাকে 46-34 পরাজিত করেছে। এর আগে একই স্টেডিয়ামে জয়পুর পিঙ্ক প্যান্থার্স ইউপি যোদ্ধাসকে 67-30 পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহি যাচ্ছেন।
বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। খবর শেষ হলো।